ডক্টর ইউনূস বলল 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো। কোথায় নির্বাচন? তারা তো এখন সিংহাসনে বইয়া এই যে কি দল করলো, ছাত্ররা কোথায়? সে ছাত্ররা দাবি কোথায়? সব কারচুপি চলছে, আমরা বুঝি না। তারা খাবে, এখন বসবে এই 6 মাস 9 মাস 10 মাস এইরকম করে নির্বাচন দেবে, নির্বাচনও নেই। কিন্তু আমাদের দুর্গতি কে কমায়? কোন ভাগ্য? আমাদের ভাগ্য তো কেউ পরিবর্তন করতে পারে। হে বহু মানুষকে বলছিল যে আমি যদি ক্ষমতায় কোনো জিনিস যেতে পারি সব জিনিসের বাজার কমে দেবে, আর সব জিনিসের বাজার এখন হাহাকার। কী করবো কম? 1 কেজি মূল্যে 100 টাকা, 1 কেজি বেগুন 150 টাকা, 1 কেজি মনে কর চাল, নিম্ন চাল যারা মোটা চাল সেটার দাম 70 টাকা। খাবো কীভাবে? কারণ তো ইনকাম না থাকলে আমরা সরকারকে, যারা বর্তমান ক্ষমতায় আছে তারা থেকেই বলবো, তারা কী নিয়ন্ত্রণ করতেছে? তারা বলছে এর আগে দুর্নীতি সরকার আছে, চল ওটাও করো। ওটাও করার পর আজকে আপনারা আসলেন, কী করলেন? কোন জিনিসের দাম কমাইলেন? অনেক ছিল ভালো, আমরা ভালোই খাতে পারছি, ডাল ভাত খাচ্ছি, কামাই করছি, ডাল ভাত খাচ্ছি। আমরা তো কোনো দলমল না, আমরা কথা হলে ইনকাম যদি আমাদের না পাই, এই বাল বাচ্চা আমরা যদি 500 টাকা ইনকাম না করতে না পারি, তাহলে কীভাবে কী করবো? ঘর ভাড়া তো কমে না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, ফলাফল নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে, পদত্যাগ করতে। ছাত্রদের কথাই কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না, আপনারা জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এই ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন, শুধু ছাত্রদের কথা কি দেশ চলবে? এগুলো জনগণের দেশে একতা ছিল না, আমরা ছিলাম না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনার এই দেশের ভিতরে একটা গণঅভ্যুত্থান করছেন এবং সরকারকে হটাইছেন যে কোনো একটা যুগসাজের মাধ্যমে, আমেরিকার দালালের মাধ্যমে। আমেরিকার দালালরা যে কথা বলছে, আমাদের এই ডক্টর ইউনূস সাহেব কথা বলছে। আপনারা খালি ওই যে হাইকোর্টে কী হয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত জনগণের কাছে গেছেন কখনো? বাধার নিয়ন্ত্রণ দিকে গেছেন? হাইকোর্টে কোন বিচারপতিকে অবসান করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল, কোনটা এটা কোনো আওয়ামী লীগের দেশের মানুষ না? করতে পারেন। এখন আওয়ামী লীগ রাজপথে নেই, আওয়ামী লীগ কথাবার্তা বলতে পারে না। শুধু আওয়ামী লীগ নেই, এই দেশে বিএনপি বলেন, আপনারা ছাত্রদেরকে একটা হুজুক একটা বলে দিচ্ছেন, ঠিক আছে তুই রাজাকার একটা কথা রব উড়াইছেন, ছাত্রদের মজক দুলাই দিয়ে আপনারা একটা পায় আলাইছেন। এটা হাসিনার আমলে কখনো ডিমের দাম 160 টাকা করে পড়তে দেখি নাই। যখন 160 টাকা উঠতো 1 ডজন, তখন এটা মানুষ হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? দেখেন, আমি এখানে আসার সময় আমি একটা আপনার ওই 3 হুইলার এসেছিলাম, তো আমি ভদ্রলোকের সাথে কথা বলেছি, আমার এখানে তার রেকর্ডও আছে, তার পুরো কথাটাই। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই কেমন হলো? কী হইলো? সে খেপে গেছে। আমি বলছি কেন? এই যে এত বড় একটা চেঞ্জ হলো, ওইখানে আমাদের আরও ক্ষতি হয়েছে। আমি বলছি কেন? আমি এখন সারাদিনে যা ইনকাম করি, এটা যে আগে তো আমি চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতেছি না। তো এটা কিন্তু রিয়েলিটি। এবং এক পর্যায়ে ভদ্রলোকের বাড়ি হলো ভোলা, নাম হলো তার রায়হান। উনি আমাকে এক পর্যায়ে বললেন আগেই ভালো ছিল। এই যে আগেই ভালো ছিল, দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স। আমাদের সরকার, বর্তমান সরকার, তারা কি এই ব্যাপারে অ্যাওয়ার? তারা কি জানেন যে আগেই ভালো ছিল এটা তাদের জন্য কত বড় বেতের আঘাত?